অন্যথায় আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাসড়ক একটি মৃত্যুপথে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। একই সাথে রাস্তার খারাপগুলো আবার থ্রি হুইলারের উৎপাতে দিন দিন মৃত্যুপথে পরিণত হয়েছে এই মহাসড়কটি। আমরা চাই অবিলম্বে কোনো সংস্কারের নামে কোনো প্রহসন নয়, আমরা চাই 4 লেন দ্রুত বাস্তবায়ন করতে। ধন্যবাদ। ঠিকাদার নিয়োগ হয়েছিল, গাছগুলি বাদ দিয়ে বসের গাছগুলি কাটা হয়েছিল, তারপরেও কেন কাজ শুরু হয় নাই এই জিনিসটাও আমাদের জানা দরকার। ফরিদপুরবাসী আজকে একত্রিত হয়েছি ভাঙা ফরিদপুর মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবিতে। এই রাস্তাটি অত্যন্ত বেহাল দশা, মানুষ মৃত্যুবরণ করছে দিনের পর দিন, প্রায় প্রতিদিনই। এই রাস্তার কারণে আমাদের একটাই দাবি, অবিলম্বে এই 4 লেন রাস্তার কাজ পুনরায় চালু করা হোক, আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রয়োজনে আমরা আরো কঠোর আন্দোলনে নেমে পড়ব। আমরা ফরিদপুরবাসীর এই দাবিটি জানাচ্ছি সরকারের জন্য, সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে। আজকের এই আয়োজনে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই রাস্তাকে অন্তত 4 লেন করা হোক এবং যারা এই রকম দিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তারা এই রাস্তাকে 4 লেন করার জন্য পরিবহন এবং সুরক্ষা তাদের সাথে থাকবে। এই কথা বলে আমি একজনে কাজ করার জন্য আমরা অঙ্গীকার ব্যক্ত করলাম। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের ফরিদপুর ভাঙা যে সড়কের যে বেহাল দশা, এই বেহাল দশার অবসরের লক্ষ্যে এবং এই রাস্তাটাকে আজকে যে সমস্ত সংগঠন মানববন্ধন করছে, সেই মানববন্ধনে
জেলা বিএনপির পক্ষ থেকে আমি সহমতি প্রকাশ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে এই সড়কের উন্নয়ন পক্ষে যে সমস্ত কর্মকর্তা এবং মানুষজন দুটোই থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকল ধন্যবাদ। আমাদের ফরিদপুরের সচেতন যুবক ছাত্র সমাজ জনজাগরণ থেকে আজকের এই যে মানববন্ধন, এই মানববন্ধনের একটি উদ্দেশ্য সেটি হল ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তার দুরবস্থা, যেটা আমি নিজে দিয়েছি। আমার মাথা ব্যথা হয়েছে। আমার রুগীরা আমার কাছে এসে বলে যে স্যার তাড়াতাড়ি ছেড়ে দেন, যে অবস্থা আমাদের রুগী আরো বেশি অসুস্থ হয়েছে ওই রাস্তা দিয়েছে, আমরা তাড়াতাড়ি যেতে চাই স্যার, আমাদের ছেড়ে দেন। এই যদি অবস্থা হয়, উন্নয়নের একটি রাস্তা এবং একটি সড়ক, জাতির উন্নয়নের মাইল ফলক, এই সড়ক যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের ফরিদপুরের মানুষরা এই রাস্তা দিয়ে যেতে আর সাহস পাবে না। তাই সরকারের কাছে আমাদের এই ফরিদপুরের বিশিষ্ট সুদীজন, যুবক সমাজ এবং সকল রাজনীতি ব্যক্তিবর্গের পক্ষ থেকে এবং আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, বিলম্বে এই সড়কটিকে 4 লেনের একটি রাস্তা পুনর্নির্মাণ করে ফরিদপুর পাশের মধ্যে হাসি ফোটানোর জন্য সবাইকে ধন্যবাদ। এই আয়োজকদের